11 দিন পার হলেও এখনো স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ, যার প্রভাব পড়েছে মানুষের জীবন জীবিকা সহ দেশের অর্থনীতিতে। গ্যাস সংকটের খবর জানবো রাজধানী মহাখালী এবং নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব মহাখালীতে, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, কি অবস্থা দেখছেন মহাখালীতে? গ্যাস সরবরাহ চলছে কিনা, গ্রাহকদের লাইন কেমন দেখছেন জানাবেন। সারিকা, সকাল থেকে আমি যে কয়টি ফিলিং স্টেশন ঘুরেছি আমি দেখেছি যে বেশিরভাগ জায়গাতে আসলে সিএনজি গ্যাসটি নেই, বা যা আছে সেটি আসলে এতই অপর্যাপ্ত চাপ যেটি দিয়ে আসলে যানবাহনের সরবরাহ করা সম্ভব নয়। তবে অন্যান্য বেশ কিছু জায়গাতে সিএনজির গ্যাস সরবরাহ রয়েছে, সেইগুলোতে আবার খুব লম্বা লম্বা আমরা লাইন দেখতে পাচ্ছি যানবাহনগুলোর। যেমন আজকে আমি বেশ কিছু সিএনজি পাম্পে ঘুরে সিএনজি যানগুলোকে দেখতে যাচ্ছিলাম যে আসলে সিএনজি যান আছে কিনা। তো এর মধ্যে আমি দেখতে পেয়েছি যে মাত্র মহাখালীর এই একটি পাম্পেই এই সকল সিএনজি যান রয়েছে, কারণ তারা আসলে ঢাকার বিভিন্ন জায়গায় সকাল থেকে তারা ঘুরছেন এই গ্যাসের জন্য। বেশিরভাগ জায়গাতে তারা দেখেছেন যে সেখানে আসলে গ্যাস পাওয়া যাচ্ছে না, যার ফলে তারা আসলে দুই তিনটি যে সকল জায়গাতে গ্যাসের চাপটি কিছুটা রয়েছে সে সকল জায়গায় তারা ভিড় জমিয়েছেন। তো এই অবস্থা আসলে বিগত 10 দিনের উপরে হয়ে গেল যে একই রকম অবস্থা প্রতিদিন দেখতে হচ্ছে। আজকে সাপ্তাহিক একটি ছুটির দিন শনিবার, যে কারণে হয়তোবা আজকে রাস্তাঘাটে এইটির প্রভাবটা কিছুটা কম, কারণ অন্যান্য দিন অফিস টাইমের সময় দেখা যায় যে যানবাহনের চাপের কারণে এবং একই সাথে রাস্তার দুপাশে এই সিএনজি লাইনের কারণে আসলে বিশাল একটি যানজট তৈরি হয়ে থাকে। একই সাথে সে সময় আসলে যানবাহনের চাপও বেশি থাকে এবং যাত্রীরাও সেখানে আসলে তাদের একটি চাহিদা থাকে। তবে গত কয়েকদিন যাবৎ ধরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই গ্যাসের যেহেতু সংকট রয়েছে, তার ফলে সারাদিনে আসলে খুব কম সংখ্যক ট্রিপ নিতে পারছেন এই সকল যানবাহন চালকরা। এর প্রভাব পড়েছে যাত্রী সেবাতেও, এবং যাত্রীরা যারা আসলে প্রতিদিন সিএনজি চালিত যানবাহনে চলাচল করেন তাদের জন্য কিন্তু ভোগান্তিও বেড়েছে এবং তাদের ভাড়ার পরিমাণটিও বেড়েছে, যার ফলে কিন্তু তারাও কিন্তু ভোগান্তির শিকার। এবং বলা যায় যে এই সিএনজির পাম্প স্টেশনের কর্তৃপক্ষ থেকে শুরু করে সেখানকার কর্মচারী থেকে শুরু করে যানবাহন চালক এবং যাত্রী এবং এর পাশাপাশি বাসাবাড়িতেও যারা আবাসিক গ্রাহক রয়েছেন, সব পর্যায়ে কিন্তু এই গ্যাস সংকটের মারাত্মক প্রভাব পড়েছে এবং এই ভোগান্তি দিনকে দিন বেড়েই চলেছে। ধন্যবাদ আপনাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে আছে সহকর্মী আহসান সাদিক। সাদিক, কি অবস্থা দেখছে নারায়ণগঞ্জে? সারিকা, দীর্ঘ সময় পরেও কিন্তু আসলে যে গ্যাস সংকটের সেটির কিন্তু আসলে সুখবর এখনো মেলেনি। তবে আমি যে স্থানটিতে আছি যদি বলি, প্রথমে আবাসিক যে সকল গ্যাস সংযোগ রয়েছে এখানে বেশ কয়েকটি জায়গার ভেতরে গত 11 দিনের তুলনায় গতকাল থেকে কিন্তু গ্যাসের যে তীব্র সংকট সেটি কিছুটা পাওয়া গেলেও কিন্তু গ্রাহকের যে সন্তুষ্টি আছে সেটি কিন্তু এখন পর্যন্ত মেলেনি। এবং সেই সাথে যদি আরেকটি জিনিস আপনাকে সংযুক্ত করি, আপনি জানেন নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে কিন্তু গ্যাস নির্ভর প্রচুর শিল্প রয়েছে এবং অধিকাংশ শিল্পই কিন্তু রপ্তানিমুখী শিল্প। এবং যেটি শিল্প মালিকরা বলছেন যে আসলে গ্যাসের সংকটের কারণে কিন্তু তাদের যে উৎপাদন সেই উৎপাদনটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যাহত হওয়ার কারণে কিন্তু তাদের যে রপ্তানি সেই রপ্তানিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। এবং বিশেষ করে পোশাক শিল্প যেগুলি রয়েছে সেখানে কিন্তু বয়লার চালাতে গিয়ে বা আনুষঙ্গিক আরও বেশ কয়েকটি স্থানে কিন্তু গ্যাসের ব্যবহারটি করা হয় এবং এই গ্যাস না থাকার কারণে তাদের যে বৈদেশিক শিপমেন্ট সেটি কিন্তু নির্ধারিত সময় কিন্তু তারা দিতে পারছেন না। এবং নারায়ণগঞ্জে মোট 33টি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে। তো এখানে কিন্তু এই এখন পর্যন্ত ঠিক এই সময় 4 থেকে 5 PSI কিন্তু গ্যাসের চাপ পাওয়া যায়। একটু আগেও কিন্তু আমরা খবর নিয়েছি। বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই চাপটি কিন্তু আসলে নিম্নমুখী হয়, আর এই নিম্নমুখী হওয়ার কারণে কিন্তু সিএনজি ফিলিং স্টেশনগুলিতে বিশাল লাইনের সারি দেখা যায়। এবং সেই সাথে যে যাত্রী ভোগান্তি, গ্যাসের সংকটের অজুহাত দিয়ে কিন্তু যাত্রী ভোগান্তির কথাটি যদি বলি, যাত্রীরাও যে অভিযোগটি করছেন যে তাদের সিএনজির দূরত্ব যতটুকু রয়েছে তার চেয়ে কিন্তু দ্বিগুণ ভাড়াও চাওয়া হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। তো সব মিলিয়ে বলা যায় যে সংকট এখনও কাটেনি। শিল্প মালিকরা বলছেন অতি দ্রুত যেন এটি সমাধান করা হয়, না হলে রপ্তানিতে কিন্তু বাংলাদেশের ব্যাপক একটি প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। বলা যায় এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতির খবর। ধন্যবাদ আপনাকে।
গ্যাস সংকট চলছে, আমরা রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সেই খবর জানছিলাম।